ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে চলে এসেছি একটা ট্রাভেল ব্লগ নিয়ে। তো তোমাদের সাথে একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে দেখা হচ্ছে। বছরের শুরুতেই যাচ্ছি ঘুরতে, অনেক জায়গায় ঘুরতে যাবো, সেগুলো তোমাদের সব কটা শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। এই যে আমাদের ফুল টিম। না ওই কর ওই কর, চলো ট্রেনে উঠে পরে একটা স্টার্ট করছি। চলে এসেছে আমাদের ট্রেন। এবার এখান থেকে সোজা যাব শিয়ালদা স্টেশন, আর তারপরে ওখান থেকে পদাতিক এক্সপ্রেস। 13 নম্বর স্টেশনে দিয়ে দিয়েছে আমাদের পদাতিক এক্সপ্রেস, আমরা সেখানেই যাচ্ছি। এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে অলরেডি, আমাদের লেট হয়ে গেছে আসতে। ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল স্টেশনে, তাই। এই যে আমাদের পদাতিক এক্সপ্রেস ট্রেন, আমরা এখন যেতে চলেছি। এখন আমরা পাহাড়ে মজাই হচ্ছে, প্রচন্ড মজা হচ্ছে। চলো 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 যাওয়া যাক। আমাদের সিট নাম্বার হচ্ছে B3 কোচে রয়েছে, আর কিছু সিট রয়েছে S1 এ। তো আগে ওরা S1 এ যাবে আর আমরা B3-তে উঠে যাবো। ঘড়িতে বাজে এখন 10:53, আর আমাদের ট্রেনটা ছাড়বে ঠিক 11:20-তে। তো মোটামুটি লেটই হয়ে গেছে, তাই একটু রাশে রয়েছি আমরা। তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি, তো দেখা যাক কি হয়। এই যে এটা হচ্ছে আমাদের B3 কোচ। তো চলো ভিতরে যাওয়া যাক, গিয়ে তোমাদের সিটের অ্যারেঞ্জমেন্টটা দেখাচ্ছি। চলো ভিতরে যাওয়া যাক। এক্সকিউজ মি, তো তোমাকে কি দেখো বলো? হেই নীল, হাই করো। হাই। খাওয়া চলছে, খাওয়া। এখানে 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 আয় না, আয় না, আয় না, চেঞ্জ করেছে। ও জিজ্ঞেস করে না। বর্ধমান জাস্ট ঢুকলো, গাড়ি অলরেডি লেটে রান করছে। এখন 1:14 বাজে, আর গাড়ি ঢোকার কথা মনে হয় 12:30 নাগাদ। 12:42-এ ঢোকার কথা ছিল, আর এখন জাস্ট ঢুকলো। এখান থেকে হয়তো অনেক প্যাসেঞ্জাররা উঠবে। কিছু না, বাস একটা জিনিসই দেখানো, যে সবাই নাক ডাকছে কিভাবে। শুনতে পাচ্ছ সবাই? এই যে বর্তমানে দাঁড়িয়ে রয়েছে গাড়ি, বিধ্বস্ত। গাড়িটা অনেকক্ষণ দাঁড়ানোর কথা ছিল, বাট দাঁড়ালো না, ছেড়ে দেবে। হর্ন দিচ্ছে অলরেডি গাড়িতে। এখন বাজে সবে 6:30 মতন বাজে, 6:27-28 এরকম। এখনো 3 ঘন্টা বাকি। সিচুয়েশন ঢুকে গেছে এনজিপি অবশেষে। 9:05-এ ঢোকার কথা, 8:50-এ ঢুকিয়ে দিয়েছে 15 মিনিট আগে। সারাদিন কেসেই গেল, সারা ট্রেন জুড়ে। এই যে গাড়ি দিয়ে দিয়েছে, গাড়ি থেকে আমরা নেমে গেছি। আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে অলরেডি, কোথায় গেল গো? সমস্ত লাগেজ নামানো হয়ে গেছে। কোথায় গেল? সব ওইদিকে রয়েছে, তখন আমরা যাবো।
দাঁড়াতে বলো। স্কেলেটর বন্ধ হয়ে গেছে। হেই, আমরা ফাইনালি চলে এসেছি এখন। ইয়েস, শিলিগুড়ি আমরা চলে এসেছি। বাবা একটু আগে একটা বড় বিপদ হচ্ছিল, বিপদ হয় লাইনারে বেশি লোকজন উঠে গেছে আর পড়ে যাওয়ার ভয় ছিল, কিন্তু পড়ে গেছে অনেকে, পায়ে রক্ত বেরিয়ে গেছে, কেটে গেছে, পুরো বন্ধ হয়ে গেছিল। বাট এখন সবাই ঠিক আছে, আমাদের ঠিক আছে সবাই। তো এখন সবাই সাবধানে যাওয়াটা, এটাই হলো আমাদের মানে আর কি মোটো। বিপদ হতে হতে হয়নি। চলো যাওয়া যাক, গাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ আমাদের সবাই ছিল। চলো যাওয়া যাক। ঠিক আছে, এবার গাড়ির দিকে যাব। লাগেজটা নি, গাড়ির দিকে যাবো। গাড়ি এসে গেছে। এই ব্যাগটা নাও মা, মা এই ব্যাগটা নাও। এটা দাও তো, এটা আমি নিয়ে যাই। যাওয়া যাক এবার। এই কোন দিক দিয়ে যাবো? এমা আমি এইদিকে ঘুরছি কেন? কোন দিকে? ওইদিকে? নীলকে দেখিয়ে দে, ও লম্বু মানুষ আছে। লম্বু হাতে সামনে আছে। হ্যাঁ কত সালের ট্রেন? 1958। ও ভাই আগে যা তুই, সবাই আছে আছে, সবাই আছে। আমার হাত অনেক লম্বা। সবাই একবার হাত তোল। হাই 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 হাই। আমার জ্বর হয়েছে। আমরা ড্রাইভারকে পেয়ে গেছি, আমরা ড্রাইভারকে পেয়ে গেছি। এখন গাড়ি পাচ্ছি আমরা, ড্রাইভারকে পেয়ে গেছি। ওখানে আছে আমাদের ড্রাইভার। বিশাল জ্বর হয়েছে, বিশাল। আমরা গাড়ি পেয়ে গেছি ফাইনালি। এই যে এই গাড়ি দুটো আমাদের, আমরা সবাই চলে এসেছি এখানে। এই যে আমি, এই যে এখানে আমাদের দুটো গাড়ি। এই যে সব এখন এখানে ইয়ে করছে। এই যে এই যে সবাই এখানে, সবাই এখন এসে পারেনি, আসছে। এই আমাদের একটা গাড়ি, এই একটা আমাদের গাড়ি। গাড়ি ওষুধ খাবো, তারপরে গাড়িতে আমাদের। হ্যাঁ সব কটা বমি করে, সব কটা। হ্যালো। ওই যে দূরে পাহাড় অলরেডি দেখতে পাচ্ছ কিনা জানি না। ঢুকে গেছি আমরা। তো এই যে এই চারিদিক দেখছো, যেটা সবুজ কাপড় দিয়ে ঘেরা চারিদিকটা, এটা হচ্ছে আসলে মিলিটারি ক্যাম্প। এখানে হচ্ছে সমস্ত কিছু প্র্যাকটিসিং থেকে শুরু করে সবটাই করা হয়েছে। দেখো খানা পিনা হোগা থোড়া। ম্যাগি নেওয়া হয়েছে, আরো অনেক কিছু নেওয়া হয়েছে। আজকে যে ভিডিওটা ছেড়েছে ফার্স্ট আমি দেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আলুর পরোটা আমার, ম্যাগিটা ভাইয়ের ছিল, আমি হাফ খাচ্ছিলাম। এই যে এই মন্দিরটা খুব জাগ্রত।
এই তিস্তা নদী, এটা জল নেই, প্রায় শুকিয়ে গেছে। আর ওই দেখো গাছে একটা বাদর ঝুলছে, অনেকগুলো বাদরই এখানে ছিল, হনুমান আর কি। তো আমরা গাড়ি নিয়ে পাস করার সময় দেখলাম। আর এইটা সেই বিখ্যাত জায়গা যেখানে আগেরবার ধস নেমে প্রচুর মানুষের প্রাণ হারিয়েছে, তিস্তা নদীর জলে যারা ভেসে গেছিল আর কি, সেই স্পটটা। তিস্তাকে এখানে নিয়ে আসতে হতো। ভিডিওতে আমি সাউন্ড দিয়েছিলাম, বাট সাউন্ডটা রাখতে পারলাম না, কারণ ব্যাকগ্রাউন্ডে বালাম পিচকারি গানটা চলছিল, তো কপিরাইট খেয়ে যাওয়ার জন্য আর সাউন্ডটা রাখতে পারিনি। তো আমি ভিডিওতে এটাই বলছিলাম যে ভিডিওতে দেখে আমি বুঝতে পারছি না যে, মানে বোঝাতে পারছি না যে রাস্তাটা ঠিক কতটা খাড়াই। পুরো রাস্তাটা একদম সোজা উঠছে, মানে পিছন থেকে দেখলে বোঝা যাবে ঠিক কতটা খাড়াই রাস্তাটা। সেটাই আমি মা বাবাকে বলছিলাম যে প্রচণ্ড হাই, ঠিক এরকম, মানে হাতে যেরকম দেখালাম পুরো এরকম ঢাল রাস্তাটা, ভিডিওটা দেখে সেটা বোঝাই যাচ্ছে না। আর প্রচণ্ড সাইডে খাদ বিশাল। আর এটা আমরা শিটংয়ের রাস্তায় তখন এন্ট্রি করেছি, এটা শিটং যাওয়ার রুট। তো আমি এটাই বলছিলাম ভিডিওতে যে প্রচণ্ড ঢাল রাস্তাটা, প্রচণ্ড। গাড়ি এখানে দাঁড় করেছে, এখন আমরা যাচ্ছি কমলা লেবুর বাগান দেখতে। এই যে গাছগুলোতে কমলা লেবু হয়ে আছে, কমলা লেবুর বাগান, সব কমলা লেবু হয়ে আছে। লেবু দেখো, লেবু পুরো চারিদিকে ভর্তি, গাছে গাছে লেবু পুরো। দারুন দারুন, দারুন দারুন জায়গাটা, জাস্ট দারুন দারুন। সেশন হচ্ছিল এতক্ষণ এখানে কমলালেবু বাগানে। এই ব্লার এসে যাচ্ছে দাদা, এর মুখটা ব্লার নিয়ে নেয়। ভালো ফোন ভাই, ক্যামেরা ভালো, ব্লার তো নেবে। গাইতে গাইতে। আর এই যে কমলা লেবু সব এখানে বিক্রি হচ্ছে 150 টাকা। নীল এদিকে খেতেও শুরু করে দিয়েছে। দাও দাও দাও, তো আন্টির কাছে নিয়ে হেভি খেতে, হেভি জাস্ট দারুন। এইটুখানি এইটুখানি কমলা লেবু এত মিষ্টি আর এত সুন্দর খেতে, জাস্ট বলার বাইরে, খুব ভালো খেতে। মানে এটা যে অর্গানিক, এটা খেলে সেটা বোঝা যাচ্ছে। ইন্ডিয়ান ওষুধ হয় সিংকোনা গাছ, আমি এখান দিয়েই করি। দারুন দারুন দারুন, সিংকোনা গাছ এইসব জায়গায় রয়েছে। আর এই যেগুলো, এগুলো দিয়ে হচ্ছে ঘরে যে ফুল ঝাড়ু হয় সেগুলো বানানো হয়। কোথায় এটা যাচ্ছে নামটা বললাম, আমি ভুলে গেলাম। কি সীমানা কি ভিউ পয়েন্ট সামথিং কিছু একটা। আলডারা। আলডারা, আচ্ছা। সে হাই ভাইয়া, সে হাই। এখন এসছি আমরা অহলদারা ভিউ পয়েন্ট, শিটং 3। হচ্ছে পার্কিং চার্জেস। সবাই ওইদিকে গেছে ব্রেক নিতে। সব হ্যাঁ উধার যাই, মিষ্টি মিষ্টি। জাস্ট দেখো বন্ধুরা, ভিউটা দেখো কাঞ্চনজঙ্ঘার, আমি তো দেখিনি এতক্ষণ। দারুন দারুন, জাস্ট দারুন দারুন। এখান থেকে উঠতে যাও বদ্দি, আমার মার তো কোমরই ভেঙে গেছে না, পুরোটা খাড়া ঢাল, এরকম পুরো খাড়া ঢাল। পিছে দেখো, পিছে ফোনটা মিডিল ছেড়ে, মিডিল। আমার কিছু হবে না, চাপ নেই। রোজ না উঠলে উঠতে পারবো বাবা, এতটুকু ক্ষমতা
জাস্ট ওয়াও ওয়াও, এরকম উঠে এলাম এতটা, এখান দিয়ে জাস্ট কাঞ্চনজঙ্ঘাটা দেখো, জাস্ট ওয়াও 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 ওয়াও, কি মিষ্টি মিষ্টি মিষ্টি। আর এটাই হলো সেই অহলধারা ভিউ পয়েন্ট, যেটার কথা একটু আগে আমি বলছিলাম। 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় এখানে। এনারাই হচ্ছে কিছু খাবার দাবারও বিক্রি করছে ট্যুরিস্টদের জন্য। আর এই যে কত সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে, আর এখান থেকে টোটালি কাঞ্চনজঙ্ঘা সহ 360 ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছে। দারুণ অসাধারণ জায়গাটা। তো সবাই এখানে ফটো তুলছে, কেউ কেউ সেজেও ফটো তুলছে চা বাগানে। খুব সুন্দর জায়গাটা। এখন এখান থেকে নেমে আমরা সেই ওই জায়গাটায় যাব, ওই জায়গাটায় নামছি। খুব খারাপ, ভীষণ ভয় লাগছে, ভীষণ, কিন্তু প্রচন্ড ভয় লাগছে একদম। দেখো খাড়া, পুরো খাড়া, কিভাবে নামছে আমার মাই, একটা মানুষ, উফ, জীবনে ভয় বলে কিছু নেই ওনার। আমার এদিকে পুরো ফেটে যাচ্ছে নামতে গিয়ে। ছবি তুললাম, বাট মনটা না পোষাচ্ছে না ছবি তুলে। কি সব জায়গায় কি আমি আমার বন্ধুদের পাবো না, কি যে ছবি তুলে দেবে। জানি আমি কার কথা বলছি, ছবি তুলতে পারছি না। ব্লগ দেখলে বুঝতে পারবি, ভালো ভালো ছবি আসেনি আমার। দিয়া যাবি না, কি খারা আমার মা বলছে দিয়া যাবি না। যাই একটু ঘুরেই আসি। কেউ তো আর ভালো ছবি তুলে দিচ্ছে না, মহিলাও না। আর ভিডিও করছি না, পরে করবো, আবার ভয় লাগছে নামতে, পরে করবো, হেভি ভয় লাগছে নামতে। দেখো বাবা, পাচ্ছি না, হাঁপিয়ে গেছি খাড়া পাহাড়ে। আমার তিতলি হাত ধর, বিশাল কষ্ট হচ্ছে, পুরো খাড়া। দম আটকে যাচ্ছে উঠতে উঠতে, এত উঁচু, মা গো মা। শুধু ঝাড় খাচ্ছি ফটো তোলার জন্য। কি করবো, ফটো ভালো আসছে না, আমি কি করবো। তুলে নি ফটো একটা, রোদ উঠেছে। সব চা বাগান এগুলো। কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা। না খাড়া রাস্তাটা, বাবা ই বাবা, ছোটদের পেছনটা দেখা। না এইসব দেখানো, উল্টো আলটা বকে শুধু মায়ের পিছনে লাগে। আচ্ছা সেগুলো আবার কি একটা রয়েছে মনস্ট্রি। আচ্ছা বাহ, ওই জায়গাটা শুন, যেখানেই যাচ্ছি সেটাই শুন। ছবিটা দেখ ভাই, আছে সব কবর। ওই দেখ আমাদের সাথে আরো দুটো এসছে, এটা ঠান্ডা ভিতরটা। আজকের মতন আমাদের ঘোরা এখানেই শেষ। এবার এখান থেকে আমরা রুম বা হোমস্টে যাই বলো সেটাই যাব, স্নান ধান করবো, খাওয়া দাওয়া করবো। জানি না এখনো রাস্তায় খাওয়া দাওয়া করবো কিনা, বাট ইচ্ছা আছে যে রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরেই করা, দেখা যাক। সবাই বড়রা যেটা বলবে সেটাই করবো। শুয়ে পড়েছে, আদর খাবে বলে। চলে এসছি আমরা আরোগায়া হোমস্টে। একটু হাঁটতে বেরিয়েছি, খাবার ওইদিকে সার্ভ করে দিয়েছে, বাট আমরা ভাবলাম একটু হেঁটে হেঁটে আসি। তো এই যে এখানে হাঁটছি, ঘুরছি আমরা। ওই পাহাড়টা কি সুন্দর লাগছে, রোদ পড়েছে ভাই। চিতা যদি এসে যায় দৌড় মারবো কিন্তু। না এখন না, রাতে বেরোচ্ছি, চিতাও বের হবে। আরে ও রাস্তা চেনে, ওপেন কিচেন এটা। আমি একবার দেখে দেখে চাই খাও খাওয়ার দুপুর বেলার দেখাচ্ছি।
ওই যে কমলা বাগান, ওইখানে এখন আমরা যাব। এইখান দিয়ে নিচ থেকে নেমে নেমে ট্রেক করে। আর এই যে এই ফরেস্টটা দেখছো, এটা হচ্ছে আসলে জলদাপাড়া অভয়ারণ্যের একটা পার্ট, বলতে বললে এটা লাস্ট পার্ট। এখানে হচ্ছে এই জায়গাটা মেন যে টাওয়ারটা দেখছো, ওই যে টাওয়ারটা, ওই টাওয়ারটার নিচটাতেই হচ্ছে পুরো ভাল্লুকদের বসবাস, মানে পুরো যে ওদের যে টিম সেটা পুরো ওখানেই থাকে। তো যখন আমাদের এখানকার হোমস্টের যে মালিক তিনি যখন ওখানে গিয়েছিল ওই টাওয়ারটা রিপেয়ার করতে, প্রবলেম হয়েছিল কিছু একটা নেটওয়ার্কের। তো সেখানে গিয়ে ওরা দেখতে পেয়েছিল ভাল্লুক ওদের অ্যাটাক করছিল। তো ওরা কোনোভাবে সেখান থেকে বেঁচে চলে আসে। আর এই কয়েকদিন আগে ওরা ঘাস তুলতে গেছিলো, সেখানে দেখলো আবার চিতা বাচ্চা দিয়েছে, মানে চিতা ভাল্লুক সবই আছে এখানে। রাতের বেলা আসে, আর যখন ভুট্টার সিজন থাকে, ভুট্টা যখন হয় তখন ওইখান থেকে ভাল্লুকগুলো এখানে এসে ভুট্টা খেতে আসে। এখন আমরা নিচে যাই, চলো বাবা, ভিডিও করলে হবে না, নামতে হবে, দেখে দেখে পড়ে মরে গেলে আর ফিরতে পারবো না। এই গাছটা হচ্ছে দারচিনি গাছ, এর ছাল কেটে কেটে দারচিনি বার করা হয়। যাই যাই যাই, আর এই পাতায় গন্ধ আছে ভালো। কত লেবু, মিষ্টি। চারিদিকটা একবার দেখো, কত ছোট ছোট গাছ, আর কত কমলা লেবু ধরে রয়েছে এই ছোট্ট ছোট্ট গাছগুলোতে। এটা হচ্ছে পুরোটাই টোটাল একটা কমলা লেবুর বাগান। আর আমি এখানে কিছু ভুলভাল বকছিলাম, কিন্তু ভয়েস আসেনি। তো এরা সবাই কমলা লেবু দেখে তো খুব খুশি হয়েছে। পুরো চা বাগান এটা। উপরে উঠবো, উপরে বনফায়ার জ্বালিয়েছে, এখন সেখানেই যাচ্ছি। প্রচন্ড ঠান্ডা, স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি উপরে। খুব ঠান্ডা, খুব এখানে প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড প্রচন্ড। কোন ভিতরে বনফায়ার জ্বালিয়েছে, আমরা যাচ্ছি ট্রেক করে। খুব ঠান্ডা, খুব ঠান্ডা। দিচ্ছি তো, চিতাবিতা আসে এখানে, এটাই দরকার ছিল, এটাই। হাই বদ্দি, কিরম ঠান্ডা একটু বলো। বিশাল ঠান্ডা বলো, এটা প্রচন্ড দরকার ছিল, এই জন্য আমরা এখন এসে বসেছি। বিশাল ঠান্ডা, বিশাল বিশাল বিশাল, মানে বিশাল ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। মাটা কই? আপনারা দেখেছেন তো, কমলা লেবুর বাগানে গেছিলাম আমরা, কমলা বাগানটা গেছিল। অনিল, চা পকোড়া টকোড়া এগুলো দেওয়া হবে। আচ্ছা, তাদের কেক কাটাতে হবে তো। কেকটা কোথায় রইছে? पकौड़ा आ गया, पकौड़ा और ये चाय। প্রচন্ড জোরে স্পিকারে গান বাজছিল বলে আমি আবার ভয়েস ওভার দিচ্ছি। এই যে এই ডগিটা, এর নাম হচ্ছে লুসি। এ আসলে খুব আদর খেতে ভালোবাসে, যারাই ওদের হোমস্টেতে যায় তাদেরকে নিজের করে নেয় খুব। আর এই নিজে দেখছো, নিজে নাচছে বর্দির সাথে। উনি হচ্ছে এই হোমস্টের যে মালিক, তার মা। মানুষগুলো এত আন্তরিক, পাহাড়ি মানুষ, যে কতটা আন্তরিক হতে পারলে এনাদের দেখলে সেগুলো বোঝা যাবে। আমাদের সাথে উনিও এসে ডান্স করছিল, গান বাজছিল বলে আমি ভিডিওর ভয়েসগুলো দিতে পারিনি কপিরাইট খেয়ে যাওয়ার জন্য। প্রচণ্ড আন্তরিক। আমরা যেদিন এইখান থেকে চলে এসেছিলাম, মানে আমরা শিলং থেকে এদিন বেরিয়ে গেছিলাম, সেদিন উনি প্রচণ্ড কেঁদেছিল। প্লাস যে লুসি, মানে যাকে দেখালাম যে ডগিটা, তার পর্যন্ত চোখে জল ছিল। মানে এরা বোঝে যে আমরা চলে যাচ্ছি, আসলে এটা গ্রামের মধ্যে একটা জায়গা, তো কেউ চলে গেলে ওরা প্রচন্ড কষ্ট পায় সেই জিনিসটা নিয়ে। তবে আমরা একটু নাচ টাচ করছিলাম সবাই মিলে, একটু আগুন পোয়াচ্ছিলাম, নাচ করছিলাম। তবে এদের চায় পাকোড়া সব দিয়ে গেল, তো আমরা এনজয় করছিলাম। তারপর এবার ডিনার করতে যাবো, ডিনার ওদের হয়ে গেছে। এখন বনফায়ার টনফায়ার দেখেছি, পদ্মাটা দুটো সর না তিতলি, বাইরের ভিউটা দেখি। এই যে
এখন একটু ব্লগটা ভালো এডিট করি। আমি তো খুব ভালো মানুষ, আজকে ব্লগ বানাবো আর দেবো হচ্ছে 3 মাস পর, তাই ভালো এখনই এডিট করি। এখানে 5G চলছে, যদি পোস্টটা করা যায়। হ্যাঁ এসে গেছে বলদটা। কি অবস্থা তিতলি মুখটা? Happy birthday to you. ছবিটা তুলিস হ্যাঁ ওদের সঙ্গে ছবি তুলবে দাঁড়ানো দেবে তো ফটো তুলতে হবে এই রসগোল্লাটা ছবি তোল এই রসগোল্লাটা ছবি তোল একটু দারুণ খেতে, এখানে হোম মেক করেছে। 10 কিলোমিটার উপরে গিয়ে তারপরে নিয়ে আসা হয়েছে। এরকম 10 হচ্ছে, খুব নরম কেকটা, ক্রিমটা না মানে জমেনি ভালো করে, যেহেতু তাড়াতাড়ি অর্ডার করা হয়েছিল তাই। রাতের ডিনার সবজি ফুলকপি আলু দিয়ে, চিকেন আর ভাত আর ডালও আছে। ঠান্ডা ভালো তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা ব্লগে, ডে 2 ব্লগ। তো সবাই প্লিজ ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা আজকের জন্য।